ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 6। তোমরা যারা সিসিএফ সিস্টেমে পড়ছো, তোমাদের আমি ইনডিরেক্ট ট্যাক্সের কাস্টমসের অঙ্ক করাচ্ছি। আগের দিনকে আমি একটা কাস্টমসের তোমাদের ডিটেইলড রুল দিয়ে কিন্তু টোটাল একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম। এবার আমি কিন্তু ছোট ছোট অঙ্ক থেকে একদম কমপ্লিট বড় অঙ্ক 4-5টা অঙ্ক আমি তোমাদের ভিডিও করে দেবো। আশা করি এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে এবং ভালোভাবে তোমরা অঙ্কটা কিন্তু করতে পারবে। আর এই অঙ্কটা তোমাদের কিন্তু কম্পালসারি, ঠিক আছে? আর যেটা আমার বলার যে স্ট্যাটুটরি, যেটা আমি বলি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটাকে তাহলে আমি পড়ছি যথারীতি। যখন আমি ইউটিউবে আপলোড করব, তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক ক্লিক করলে অঙ্কটাকে তোমরা প্রবলেমটাকে দেখতে পাবে, তাতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, কারণ এগুলো কিন্তু তোমাদের নর্মাল বইয়ের কিন্তু অঙ্ক না। আচ্ছা, বলছে যে জি প্রাইভেট লিমিটেড ইম্পোর্টস কেমিক্যালস বাই সি, পরিষ্কার বলে দিয়েছি কিন্তু বাই সি। দেখো একটু বলে দিই, মানে 3 রকম ওয়েতে কিন্তু মাল আসতে পারে। মানে ইম্পোর্টটা যেটা হয়, ইম্পোর্ট বা এক্সপোর্ট যেটাই হোক না কেন, আমরা এখন ইম্পোর্টের অঙ্কগুলোই করাচ্ছি। যে 3 রকম ওয়েতে মাল আসতে পারে। আইদার হচ্ছে কি তোমার মানে ভেসেলে, মানে হচ্ছে কি শীতে, অর হচ্ছে কি ভেহিকেল, অর হচ্ছে কি তোমার মানে এয়ারক্রাফটে, ঠিক আছে? তো এই 3টে ওয়েতে কিন্তু মাল আসতে পারে। আচ্ছা, তো এবারে ওই ফ্রেট চার্জেসটা কিন্তু ডিপেন্ড করে মালটা কিসে এসেছে কিন্তু তার উপরে। এয়ারে এলে একরকম হয়, আর এয়ার বা ভেহিকেলে এলে আর ভেসেলে এলে কিন্তু আর এক রকম জিনিস হয়। তো মানে রুল আলাদা হয়। পরিষ্কার বলে দিয়েছে কিন্তু ইম্পোর্টস কেমিক্যালস বাই সি, এটা কিন্তু আমাদের মানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের বলে দিয়েছে, দেখো এফওবি ভ্যালু আমাদের বলে দিয়েছে 5 লাখ। আর একটা জিনিস, এখানে আমাদের সব টাকায় বলে দেওয়া আছে, আমাদের কিন্তু কোনো কনভার্ট করতে লাগবে না। কনভার্ট কিভাবে করতে হয় আগের দিন আমি ডিটেল রুল দিয়ে করিয়ে দিয়েছিলাম। আবার আমি অঙ্ক করিয়ে দেবো, ছোট ছোট অঙ্ক আমি করিয়ে দেবো, যে কারেন্সি মানে রেটটা কোন দিনের আমরা রেটটাকে নেবো, এগুলো কিন্তু আগের দিনকে আমি ডিটেল বলে দিয়েছিলাম। ফ্রেট চার্জেস কার উপর আমরা ক্যালকুলেট করব বলে দিয়েছিলাম। ইন্স্যুরেন্স চার্জেস কার উপরে, কোন ভ্যালুর উপর আমরা ক্যালকুলেট করব, ডিটেল কিন্তু রুল আগের দিনকে আমি বলে দিয়েছিলাম। এই রুলগুলো কিন্তু জানলেই কিন্তু আমাদের হয়ে যায়। আমাদের ট্রানজাকশন ভ্যালু, হ্যাঁ, মানে সেখান থেকে আমাদের সেকশন 10(1) এর যেগুলো অ্যাডজাস্ট করতে লাগে, সেগুলো অ্যাডজাস্ট করলে আমরা পাই এফওবি ভ্যালু। তার সঙ্গে আমাদের হ্যাঁ মানে এই ফ্রেট চার্জেস আর ইন্স্যুরেন্স এগুলো যোগ করলে আমরা পাই অ্যাসেসেবল ভ্যালু। তাহলে এই অঙ্কটায় বলেছে ডিটারমাইন অ্যাসেসেবল ভ্যালু, আমাদের কিন্তু ডিউটিটা বার করতে বলেনি। এবার অ্যাসেসেবল ভ্যালুর উপরে কাস্টমস ডিউটি যা রেট আছে, সেই রেট কোন রেট আমরা অ্যাপ্লাই করব, কোন দিনের রেট অ্যাপ্লাই করব সেটাও বলে দিয়েছিলাম। মানে বেসিক কাস্টমস ডিউটির কোন দিনের রেট হবে, ভালো করে আগের ভিডিওটাকে ফলো করবে। আর এসডব্লিউএস সবসময় তোমার মানে এসডব্লিউএস চার্জ যেটা, সেটা কিন্তু অল টাইম আমাদের এই বেসিক কাস্টমস ডিউটির কিন্তু 10% হয়। আর অ্যাসেসেবল ভ্যালু, বেসিক কাস্টমস ডিউটি আর তোমার হচ্ছে কি এসডব্লিউএস চার্জ, এই 3টে যোগ করে যে ভ্যালুটা হয় তার উপরে কিন্তু আমাদের মানে আইজিএসটি চার্জ হয়, ঠিক আছে? এই ছিল আমাদের টোটাল রুল। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাকে অ্যাসেসেবল ভ্যালু বার করতে বলেছে। অনেক সময় ছোট ছোট অঙ্ক কিন্তু এরকম দেয়। তো এফওবি ভ্যালু আমাদের টাকায় বলে দেওয়া আছে 5 লাখ, কোনো কনভার্ট করতে লাগবে না। ফ্রেট বলে দেওয়া আছে নট অ্যাসার্টেনেবল, আমি রুল বলে করাচ্ছি। ইন্স্যুরেন্সও বলে দেওয়া আছে আমাদের নট অ্যাসার্টেনেবল। সেলিং কমিশন বলে দেওয়া আছে, বাইং কমিশন বলে দেওয়া আছে। আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কিন্তু আগের দিনকে, বাইং কমিশন কিন্তু আসে না, সব কমিশনে কিন্তু আসে। মানে কোনগুলো আমাদের অ্যাড করতে হয় ট্রানজাকশন ভ্যালুর সঙ্গে, সেগুলো আমি কিন্তু ডিটেল কিন্তু বলে দিয়েছিলাম, ঠিক আছে? যে প্যাকিং চার্জেস অ্যাড হয়, প্যাকিং মেটেরিয়াল অ্যাড হয়। বাইং কমিশন ছাড়া অন্য কোনো কমিশন থাকলে সেগুলো হচ্ছে কি অল কমিশন, সেগুলো কিন্তু অ্যাড হয়। কোনো ডিজাইনিং মানে ডিজাইন, তারপর হচ্ছে কি টুলস মেশিনারি, এগুলো যদি তোমার ইম্পোর্টার এক্সপোর্টারকে যদি দেয় ফ্রি অফ কস্টে বা হচ্ছে কি এট এ কনসেশনাল ভ্যালু, তখন যতখানি কনসেশনে দেবে, ফ্রিতে দিল পুরোটাই, আর কনসেশনে দিলে যতখানি কনসেশনে দেবে সেটাকে কিন্তু অ্যাড করতে হয়। আর কি বলেছিলাম, পোস্ট তোমার ইম্পোর্ট যে চার্জেস গুলো কিচ্ছু কিন্তু আমরা নিই না। তার মানে তোমার এয়ারপোর্ট বা পোর্টে যখন মাল আসে, সেখান থেকে কাস্টমস ওয়্যার হাউস অব্দি যদি মালটাকে বয়ে আনা হয়, সেই যে ট্রান্সপোর্ট চার্জেস সেগুলোকে কিন্তু আমরা কনসিডার করি না। ইভেন তোমার হচ্ছে কি মানে ইম্পোর্টার মালটাকে নিয়ে গিয়ে যদি তোমার মানে ইনস্টলেশন চার্জ যদি এসবগুলো খরচাগুলো করে বা লোকাল ট্রান্সপোর্ট চার্জ, এগুলো কিন্তু কিচ্ছু আসে না। তবে একটা জিনিস, যদি হচ্ছে কি মানে তোমার সেল
যে কন্ডিশন, সেখানে যদি মেনশন করা থাকে যে মানে এইগুলোকে মানে যে হচ্ছে কি বায়ার মানে ইম্পোর্টার তাকে বিয়ার করতে হবে, সোজা কথা যেগুলো মানে এক্সপোর্টারের করার কথা সেগুলো এক্সপোর্টার না করে যদি তোমার ইম্পোর্টার করে সেই ইম্পোর্টারের খরচাগুলো কিন্তু আমাদের নিতে লাগে, ঠিক আছে। যেটা এক্সপোর্টারের করার কথা, এক্সপোর্টার না করে যদি ইম্পোর্টার করে সেইগুলো, সেটা অবশ্যই কিন্তু আমাদের মানে সেল যেটা মানে কন্ট্রাক্ট থাকে সেখানে কিন্তু মেনশন থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে এফওবি ভ্যালু বলে দেওয়া আছে 5 লাখ, ফ্রেট বলে দেওয়া আছে নট অ্যাসেটেনেবল, ইন্স্যুরেন্স বলে দেওয়া আছে নট অ্যাসেটেনেবল, সেলিং কমিশন আছে আর বাইং কমিশন আছে, বাইং কমিশনটাকে আমরা নেব না, আমাদের জাস্ট বলেছি অ্যাসেসেবল ভ্যালু। 2-3 মিনিটে অঙ্কটা হয়ে যাবে, কোনো কিন্তু আমাদের ডিউটি বা হচ্ছে কি তোমার আইজিএসটি বার করতে বলেনি। তাহলে আমি লিখছি এখানে যে কম্পিউটেশন অফ অ্যাসেসেবল ভ্যালু, কম্পিউটেশন of assessable value, assessable value। তাহলে প্রথমে নিই আমরা এফওবি, এফওবি ভ্যালু। আগের দিন আমি যে অঙ্কটা করিয়েছিলাম ওটা কিন্তু কমপ্লিট সাম, ওরকম অঙ্ক আর একটা আমি করিয়ে দেবো। আগে ছোট ছোট অঙ্কগুলো করিয়ে দিই। 5 লাখ, এখানে দিয়ে দিই যে রুপিস, রুপিস আমাদের আছে 5 লাখ। এর সঙ্গে আমরা লিখি অ্যাড সেলিং কমিশন। একটা জিনিস বলে দিই, এই এফওবি ভ্যালু যেটা আমাদের তৈরি করা হয় সেগুলো কিন্তু সেলিং কমিশন এগুলোকে সব অ্যাড করে, মানে ট্রানজাকশন ভ্যালুর সঙ্গে সেকশন 10(1) এর যে আইটেমগুলো আমরা অ্যাডজাস্ট করি সেগুলোকে সব অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু এফওবি ভ্যালুটা আসে। এফওবি ভ্যালুর সাথে আমাদের তোমার ফ্রেট চার্জেস মানে ট্রান্সপোর্ট চার্জেস আর হচ্ছে কি ইন্স্যুরেন্স, এই দুটো কিন্তু অ্যাড হয়। তো এখানে ওরা কিছু মেনশন করে দেয়নি, আমরা ধরে নেবো যে এই সেলিং কমিশনটা কিন্তু এই এফওবি ভ্যালুর মধ্যে ইনক্লুড নেই, ঠিক আছে। এটা আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি। যদি ওর মধ্যে যদি ইনক্লুড থাকতো তাহলে কিন্তু আমরা আলাদা করে আর নিতাম না, কারণ সেলিং কমিশন কিন্তু অঙ্কেতে আসে, ঠিক আছে। তাহলে সেলিং কমিশন পরিষ্কার করে বুঝিয়ে কিন্তু করিয়ে দিচ্ছি। সেলিং কমিশন, সেলিং কমিশন আমাদের কত টাকা আছে? সেলিং কমিশন আছে আমাদের 15,000, 15,000। আচ্ছা, এবার নেবো অ্যাড ফ্রেট চার্জেস, ফ্রেট চার্জেস। এটা কিন্তু আমাদের রুল আছে। এই রুল আমি কি বলেছিলাম, যদি মানে ভেসেলে মাল আসে, মানে ইম্পোর্টটা যদি ভেসেলে হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের রুল কি ছিল, যদি অ্যাসার্টেনেবল হয় তাহলে অ্যাকচুয়াল, আর যদি নট অ্যাসার্টেনেবল হয় তাহলে 20% অফ এফওবি ভ্যালু। আর যদি ভেহিকেলে আসে বা হচ্ছে কি তোমার মানে এয়ারক্রাফটে আসে, তখন বলেছিলাম যদি অ্যাসার্টেনেবল হয় তাহলে তোমার হচ্ছে কি অ্যাকচুয়াল আর 20% অফ এফওবি ভ্যালু দুটোর মধ্যে যেটা লোয়ার, আর যদি নট অ্যাসার্টেনেবল হয় তাহলে 20% অফ এফওবি ভ্যালু। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে মাল কিন্তু তোমার সিটে এসেছে মানে ভেসেলে এসেছে, তাহলে আমাদের নট অ্যাসার্টেনেবল আমরা নেব 20% অফ এফওবি ভ্যালু, ঠিক আছে। তাহলে 20% অফ এফওবি মানে 5 লাখ ইন্টু 20%, কারণ আমাদের হলো কিন্তু 1 লাখ টাকা, ঠিক আছে। তাহলে আমাদের হ্যাঁ ফ্রেট চার্জেস হলো 1 লাখ টাকা। আর তোমার ইন্স্যুরেন্স বলে দিয়েছে, ইন্স্যুরেন্স আগে লিখি, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা দিলেই আমাদের হয়ে যাবে। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কি বলেছিলাম, এটা কিন্তু ভেসেলে আসুক তোমার হচ্ছে কি ভেহিকেলে আসুক আর এয়ারক্রাফটে আসুক সকলকার জন্য রুল সমান। যদি অ্যাসার্টেনেবল হয় অ্যাকচুয়াল, যদি নট অ্যাসার্টেনেবল হয় 1.125% অফ এফওবি ভ্যালু। খুব সহজ রুল। আচ্ছা, ইন্স্যুরেন্স তাহলে এখানে পরিষ্কার আমাদের বলে দিয়েছে কিন্তু নট অ্যাসার্টেনেবল, ঠিক ঠিক আছে। তাহলে 1 মানে ওই 5 লাখ ইন্টু 1.125/100, এটা একটু করতে হবে, কত হয় 5 লাখ ইন্টু 1.125%, কত হয়
5625, তাহলে আমাদের হয়ে গেল কিন্তু অ্যাসেসেবল ভ্যালু। এটা করলে কত, 6,15,000, 6,20,000, তোমার হচ্ছে কি 625 টাকা, 6,20,625 টাকা, এটাকে আমরা বলবো অ্যাসেসেবল ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালু। ভালো করে আমার ক্লাসগুলো ফলো করো, আমি কিন্তু এই অঙ্ক তোমরা যাতে পরীক্ষায় করতে পারো সেরকম ভাবে কিন্তু আমি তৈরি করে দেবো, ঠিক আছে? আমাদের এইটুকুনি করতে বলেছিল। তো ছোট ছোট অঙ্ক, আরো 4-5টা অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। তো রেগুলার ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।